তমলুকের ঐতিহ্যমণ্ডিত রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তাম্রলিপ্ত বইমেলা। বইমেলার উদ্বোধন 25 ফেব্রুয়ারি বেলা 3টায় উদ্বোধন করবেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিক বৈঠকের মধ্যে জানিয়ে দিলেন, আগামী 25 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে, 2রা মার্চ পর্যন্ত চলবে তাম্রলিপ্ত বইমেলা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। বিভাগীয় বাংলা বিভাগের প্রধান মেদিনীপুর কলেজ এবং প্রধান আলোচক বইমেলা 6ষ্ঠ বর্ষে পদার্পণ করল এবং এই বইমেলা হবে চিরাচরিত প্রথা অনুযায়ী তমলুকের ঐতিহ্য এবং এই এলাকার শুধু মানুষজনের আবেগ এবং উচ্ছ্বাস আর তাদের সেবা ধর্ম তাকে পাথেয় করে আমাদের এবারের 6ষ্ঠ বর্ষ বইমেলা হবে 25 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত 6 দিন, প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের এই বইমেলা এবারে উদ্বোধন করবেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী মহাশয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, উপাচার্য মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। এছাড়া আমাদের এবারের তাম্রলিপ্ত বইমেলার বিশেষ আকর্ষণ বই স্টল, কলকাতার বিভিন্ন নামি দামি বইয়ের স্টল, যেমন আনন্দ পাবলিশার্স আসবে, দেজ পাবলিশার্স আসবে, পারুল আসবে ইত্যাদি, এবং ইংরেজি বইয়েরও বহু প্রখ্যাত প্রকাশক তারা আসবে, উডপিকার ইত্যাদি অনেকেই আসবেন। এবং পুরনো বই এবারের সবথেকে বড় একটা আকর্ষণ যে গত বছর একটি ওল্ড বুক স্টল এসেছিল, এবারে 2টো বড় বড় বুক স্টল, ওল্ড বুক স্টল। কারণ এই দুষ্প্রাপ্য বই অনেকেই খোঁজেন, তাদের ডিমান্ড দেখে আমরা 2টো বুক স্টলকে পেয়েছি, তাদেরকে বলতে তারা আসছে। এই সঙ্গে আমাদের এখানে ইংরেজি বই, বাংলা বই, ছোটদের বই, ইতিহাস বই, ভূগোল ইত্যাদি গল্প বই, নানান স্বাদের বই তো থাকবেই। এবং সঙ্গে সঙ্গে এখানে একটি শিশু মঞ্চও থাকছে, শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার যে বই যেহেতু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, বাচ্চাদের জীবন থেকে, আমাদের জীবন থেকে, যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাই সেটিকে আমরা প্রাধান্য দিয়ে যাতে বিদ্যালয় স্তরের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, কলেজ থেকে শুরু করে একদম প্রাইমারি লেভেল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তারা যাতে আসেন, বেশি করে অংশগ্রহণ করেন, তাদের জন্য আমরা যুগোপযোগী এবং মানব ধর্ম এবং সেবা ধর্মকে পাথেয় করে লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই অংশগ্রহণ করলে তাদের মূল্যবোধের বিকাশ ঘটবে বলে আমরা বিশ্বাস করি। এবং এবারে একটি যেহেতু তমলুক, এখানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আর্ট, ছবি আঁকা বা স্কাল্পচার তৈরি করা ইত্যাদি নানান ধরনের আর্টের কালচার আছে। তাকে আমরা লক্ষ্য রেখে এবারে একটা বড় ধরনের আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছে, যেখানে 3 ধরনের শিল্পীরা তাদের শিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনী করার সুযোগ পাবে। যেমন যারা বড়রা, যারা খুব নাম করেছে তারাও যেমন থাকবে, যারা শিক্ষক, যারা শেখাচ্ছেন মোটামুটি একটা মিডিয়াম লেভেলের চিত্রশিল্পী বা শিল্পী হিসাবে, ভাস্কর শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেছে, তারাও সুযোগ পাবে। এবং যারা শিখছে ছাত্রছাত্রীরা, তারাও স্কুল স্তরে বা কলেজ স্তরে যারা ছবি আঁকা শিখছে, ভবিষ্যৎ জীবনে তারা হয়তো আর্ট নিয়ে তারা জীবন গড়বে, এরকম সম্ভাবনা আছে, তাদের জন্য আর্ট গ্যালারির সুযোগ থাকছে। এবং যিনি আলোচনা করবেন ডক্টর অরিন্দম রানা, সিটি কলেজের অধ্যাপক। এছাড়াও ওই আলোচনাগুলোতে আমাদের জাতীয় ছাত্রছাত্রীরা বেশি অংশগ্রহণ আছেন
সেই আলোচনা লীলাবতী স্মারক বক্তৃতা। এই বক্তৃতার বিষয় এতটাই প্রাসঙ্গিক যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুণী এবং বিদগ্ধ পণ্ডিত মানুষের সমাবেশেই হবে এগুলো। তো প্রথম দিনের যে মৈত্রী স্মারক বক্তৃতা, সেই দিনে বিজ্ঞান বিষয়ে আলোচনা হবে, যে বিষয়টা বিজ্ঞান ও জনসংযোগ বলবে এই বিষয়ের উপরে কম সময় করে, আর মূলত বেশি করে বলবেন যিনি প্রধান আলোচক এবং যিনি সভাপতিত্ব করবেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakhi Jewelry Works, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।